প্রিয় ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বানালেন, কিন্তু সবাইকে ঈমানের দৌলত দান করেন নাই। কাউকে ঈমানদার বানালেন, কাউকে আবার বেঈমান বানালেন, কাউকে আবার ঈমানের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে যান, কাউকে আবার ঈমানের মধ্যে থাকার পরে বক্রতা দান করেন, কাউকে আবার নামদার ঈমানওয়ালা মুনাফিক বানিয়ে সমাজে বসবাস করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, শোনো, আমি জান্নাত বানিয়েছি, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য যেই মানুষগুলো প্রস্তুত হবে এবং তৈরি হবে, ওই মানুষের সংখ্যা অনেক হবে না, সংখ্যা হবে বড় কম। মানুষগুলো দেখতে হয়তো বড় হবে না, দেখতে হয়তো সুন্দর হবে না, দেখতে হয়তো কারো কুৎসিত বর্ণের হতে পারে, দেখতে হয়তো গরিব হতে পারে, সমাজের মধ্যে তার পাওয়ার আর প্রতিপাদ্য ক্ষমতা না থাকতে পারে, কিন্তু যেই মানুষটা আমার জান্নাতের মালিক হয়ে যাবে, ওই মানুষটার ভিতর বাহির তামাম আমি রবের মর্জি অনুযায়ী প্রস্তুত হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাকিয়ে দেখুন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমরা জানি তিনি একজন কালো মানুষ ছিলেন। কালো বলতে গায়ের রংটা বড় কালো ছিল। হাবশী বংশের একজন মানুষ ছিলেন যাদের কাজ ছিল ধোপার কাজ। মানুষের ঘরে ঘরে তারা কাজ করতেন, কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হযরতে বেলাল নিজেকে এমনভাবে গঠন করেছেন, মেরাজের রজনীতে রাসূলুল্লাহর কদমের আগে হযরতে বেলালের জুতার আওয়াজ রাসূল কানে পায়। বলেন সুবহানাল্লাহ। গরিব, কালো এবং এলাকায় যারা ধোপার কাজ করত, বাড়ির কাজ, এক কথায় বলি বুয়া অথবা কাজের মানুষ, এই জাতীয় বংশের মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার এত দাম, জান্নাতের কোয়ালিটিতে সে এত মজবুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, বেলাল, এমন কি কাজ করো যার জন্য আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ পেয়েছি? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল, সম্মানিত ভাইরা আমার, জান্নাতি হওয়ার জন্য ধনী হওয়া শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য বড়লোক হওয়া শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য সুন্দর হওয়া শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য এলাকার মাতাব্বর হওয়া শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য অনেক মোটা অঙ্কের টাকা ঘুষে আনা শর্ত নয়, জান্নাতি হওয়ার জন্য জিয়াফতের খাবার কিস্তিতে টাকা উঠাইয়া করার জন্য শর্ত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, শোনো, মানুষটা যদি একেবারে আদনা থেকে আদনাও হয়, একজন ধোপা, একজন মেতর, একজন মুসি, একজন চুটকালনেওয়ালা, একজন ঘরের কামলা অথবা একজন সাধারণ আদনা থেকে আদনা মানুষ, যদি এই মানুষটাও কোয়ালিটিতে পরিপূর্ণ হয়, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তার ঠিকানা হবে জান্নাত। সম্মানিত ভাইরা আমার, আপনাদের খেদমতে আমি আলোচনা করার পূর্বে কিছুটা থিওরি দিলাম। আমি আমার মূল আলোচনায় যাব। কোরআন এবং হাদিসের মধ্য থেকে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। শুনবেন তো? মাঝে মাঝে আওয়াজ করবেন না, ঘুমাবেন? অনেকে মসজিদে হুজুরে ঘুষের ওয়াজ শুরু করলে তখন ঘুমায়। হুজুরের ওয়াজ শুনবে না, কারণ ঘুমে থাকলে কোন দিক দিয়ে কি বলে তা তো আর শুনে না। এজন্য ওয়াজ মাহফিলেও অনেকে কান বন্ধ করে রাখে, আবার অনেকে তার খারাপ লাগলে চায়ের দোকানে যায় বসে থাকে। যেখানেই থাকেন, মাইক মোটামুটি যেখানে আছে ওই জায়গায় আওয়াজ বন্ধ করার কোনো সিস্টেম অন্তত আজকে নাই। তো আমাদের আলোচ্য বিষয় হলো, ঘোষণা করা হয়েছে সুদ এবং ঘুষ। খুব খেয়াল করেন, সুদ এবং, আগে জানা দরকার সুদ কি আর ঘুষ কি। সুদ শব্দের শাব্দিক স্বাভাবিক অর্থ হলো আজ-জিয়াদা, বৃদ্ধি পাওয়া। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াদ যাহাবু বিদ যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ইয়াদান বিয়াদিন মাসালান বিমাসালিন ওয়া ফাদলুর রিবা। আরেকটি শব্দ ফাদল, আজ-জিয়াদা আল ফাদলা, মানে অতিরিক্ত হওয়া। কোনো কিছুকে
অতিরিক্ত করা সমজাতীয় বিষয় দিয়ে, এটা হলো ঘুষ, এটা হলো সুদ। আর ঘুষ হলো কোনো কাজ যেটা স্বাভাবিক হয় না, ওইটারে টাকার বিনিময়ে অথবা পদের বিনিময়ে অথবা ফ্ল্যাটের বিনিময়ে অথবা একটা চেয়ারের বিনিময়ে ওইটাকে করিয়ে নেওয়া, এবং সর্বশেষ একটা চায়ের বিনিময়ে হইতে পারে। কিসের বিনিময়ে বলেন? চা। চা চিনেন না আপনারা? সিলেটের মানুষ সবচেয়ে বেশি চা খায়। এই চায়ের বিনিময়েও যদি এমন হয়ে যায় যে ফায়দা নিতে চায়, কিন্তু কি দিয়ে নিবে? এখন উনি জানে যে ওরা এক কাপ চা খাওয়াইলেই ও আমার লগে কইব আমার ভাই তোমার ভাই, কথা বুঝেন নাই? তো তখন ওরা এক কাপ চা দিয়ে কিনে, আর এলাকার মধ্যে যারা বুঝে যে না ও চায়ে বিক্রি হবে না, ওরে 500 দেওয়া লাগবে, ওরে 500 দিয়ে কিনে। আর যারা মনে করে যে না ওরে 500তেও হবে না, এলাকার বড় মাতাব্বর, তারে রাত্রেবেলা গিয়ে মাছ মাংস মিষ্টি সব সহ বা 1000 10,000 20,000 50,000 যেমন লাগে ওইটা দিয়ে কিনে। তাহলে শাব্দিকভাবে সুদ বুঝলাম সমজাতীয় বিষয়ের অতিরঞ্জিত হওয়া, বেশি হওয়া। আর ঘুষ হলো কোনো কিছু দিয়ে খুশি করাইয়া কোনো কাজের ফায়দা নেওয়া। কি কথা কি বুঝতেছেন? এর মধ্যে কোনো ভেজাল আছে? না বুঝলে আবারও বুঝেন। সুদ হলো সমজাতীয় বিষয়ের অতিরঞ্জিত হওয়া, এটার উদাহরণ আমি দেই নাই, দিচ্ছি। আর ঘুষ হলো কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আদায় করে নেওয়া। সুদ সমজাতীয় বিষয় কি? যেমন আপনি একজনকে 5,000 টাকা দিলেন, 5,000 টাকার বিনিময়ে 5,200 টাকা নিলেন। তাহলে সমজাতীয় বিষয়ের অতিরঞ্জিত হওয়া, দিছেন 5,000, নিছেন কত? 5,200। তাহলে 200 টাকা কি হয়েছে? বেশি। আচ্ছা আমি আসতেছি, সুদ আর কি, যেটা বোঝানোর জন্য বলছি। রাসূল বললেন এই সেম জিনিস আপনি 1 কেজি ধানের বদৌলতে 1 কেজি ধান না নিয়ে 1 কেজির পরে আবার 1 মুষ্টি নিলেন। খুব বুঝেন, সমান জিনিস। আপনি বলছেন যে আমার এই গ্যাসের বিনিময়ে তোমার এই গ্যাস, ওরে দিলেন গাছ একটা, আপনি নিলেন গাছ 2টা। আরবে খেজুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। তারা বিক্রি করতো যে এই গাছের খেজুর ওই গাছের খেজুর, অতিরিক্ত জিয়াদা নিত। এজন্য রাসূল বলেন যে সমজাতীয় বিষয়ের অতিরঞ্জিত যখন হয় তখন সেটা সুদের আওতাভুক্ত হয়। সহজে আমরা এর একটা পরিচয় পাইলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আমাদের কর্ম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষগুলো যারা এক আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করে, যেই মানুষটা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে 7টি বিষয়কে অদৃশ্যভাবে এক বাক্যে বিশ্বাস করে নেয়, কোনো গবেষণা কোনো অ্যানালাইসিসের পয়েন্ট সে খুঁজে না, ব্যক্তি খুঁজে না, এটা আমার পক্ষ হলো কিনা, অথবা আমার সাথে যাবে কিনা, আমার ব্যবসার উন্নতি হবে কিনা, অথবা আমার দলের সাথে সংশ্লিষ্ট আছে কিনা, এরকম কোনো বিষয় খুঁজে না। ওই মুমিনটা কোনো কথা ছাড়া এক বাক্যে 7টি বিষয়ের উপর ঈমান গ্রহণ করে। এই 7টা বিষয়ের সাথে বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা বিষয়কে স্পষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত এই 7টার সাথে 3টার পরিচয় না ঘটবে, অতক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। তার নাম যদিও থাকে মুমিন, নাম যদিও থাকে মুসলমান, জন্ম যদিও মুসলমানের ঘরে, যদিও বা প্রতিদিন মসজিদে ঢুকে আর বের হয়, যদিও বা কাবার প্রান্তরে গিয়ে বারবার কাবার দিলাপ ধরে কাঁদে, কিন্তু আল্লাহর হাবিব বলে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ 7টা বিষয়কে বিশ্বাস আর 3টা বিষয়কে পরিপূর্ণ না করবে। আল্লাহর হাবিব জানায় 1 নম্বর হলো তাকরার বিল লিসান,
যেই মানুষটা তার জবান দিয়ে কালিমা উচ্চারণ করে না, জবান দিয়ে স্বীকৃতি দেয় না আমানতু বিল্লাহ, আমি ইমানদার, এরকম হাজার মানুষ রয়েছে যারা জেলের ভয়ে, ফাঁসির ভয়ে অথবা বিরোধী দল হওয়ার ভয়ে তার জবান দিয়ে ইমানের বাক্যটুকু সুন্দরভাবে উচ্চারণ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, না না, তাকায়া দেখো ফিলিস্তিনি এক একটা মুসলমান শিশুর দিকে মসজিদে নামাজে দাঁড়িয়েছে। ও জানে হয়তো এই নামাজই ওর জীবনের শেষ নামাজ হয়ে যাবে, অথবা এই মসজিদে ঢুকার সময় বোমাটা এসে পড়বে, অথবা ওই শয়তান নেতানিয়াহুর তার চেলা চামচা তাদের সামনে দাঁড়িয়ে ইমানের বাক্য উচ্চারণ করে কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু ইমান ছাড়ছে না। এটা হলো তাকরার বিল লিসান, জবান দিয়ে ইমানের বাক্যকে বাতিলের সামনে চিরভাবে উপস্থাপিত করা। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিল। জাহেল একজন শাসকের সামনে, জালেম একজন শাসকের সামনে ইমানের বাক্য জবান দিয়ে উচ্চারিত করার নাম হলো ইমান। বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তার মানে হলো প্রথম হলো তাকরার বিল লিসান। আমি প্রায় বলি মুসলমান আজ ভুলে গিয়েছি, মুস্তা বলতে, সত্য বলতে বড় পিছপা হয়েছে। নয়তো এত বড় সাহস কেমন করে ইন্দোনের ওই ইসকন নামের সংগঠনের প্রধান পায় যে বাংলার এই ৯৫% এই মুসলিম দেশে কেমন করে রাসূলের চরিত্র নিয়ে তারা কথা বলার সাহস পায়? কেমন করে পায়? কারণ আমাদের মাঝে যে স্পিরিট অফ ইমান থাকার কথা সেটা নাই, কারণ আমরা জবানে কালিমার তালকিন অতটা করি না। জবানে আমার ভাই তোমার ভাই খুব ভালো করি, বকা ঝাঁকা আরো যা দরকার খুব ভালো হয়, কিন্তু ইমানের তালকিন নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এবং বাস্তব প্রমাণ, সাহাবায়ে কেরাম শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, কাফির, নাস্তিক, মুরতাদ, বাতিলগুলো থরথর করে জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্যই সত্তার সাথে জবানে বলতে হবে আমি ইমানদার, আমি মুমিন। যখন এই বাক্যটা বান্দা বেশি বেশি করে বলবে, আমানতু বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আর স্পিরিট ওই মুমিনের কলবে যিনি ঢুকায় দিবেন, জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যারা এই শব্দগুলো দিয়ে তাদের ইমানকে মজবুত করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই বান্দা যখন, ওই বান্দার সামনে যখন, বান্দা নিজে যখন অথবা বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার অন্তরে একজনের মহাব্বত আর ভয় গালেব হয়ে যায়। একটু জবান খুলে আওয়াজ করে জোরে সুরে বলবেন তিনি কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, ২ নম্বরে বলছিলাম তাসদিক বিল জানান, ১ নম্বরে তাকরার বিল লিসান। জবানে যেমন উচ্চারণ করবে ওই মানুষটা আবার কলবে এটা পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস করবে। যখন বিশ্বাস করে তখন মানুষের কাজ, আর যখন বিশ্বাস করে না তখন মানুষের কাজের পার্থক্য কি? একটু খেয়াল করে। একজন মানুষ জানে প্রতিদিন অফিসে যদি যায়, অফিসের ৫টা থেকে ৮টা থেকে ৫টা ডিউটি করলে মাসে ২০,০০০ টাকা দিবে, আর যদি একদিন না যায় তাহলে একদিনের স্যালারি কাটবে। তাহলে ওইটার উপর, চাকরির উপর তার পরিপূর্ণ ইস্তিকামাত আর বিলিভ হয়েছে যে আমি ৮টা থেকে ৫টা পর্যন্ত করলেই কেবল বেতন পাবো, না করলে পাবো না। কথা বুঝেন নাই? আর আরেকজন, আল্লাহ তাআলা এতবার করে বলছে দুনিয়ায় ভালো থাকলে পরকালে বিশ্বাস,
পরকালে জান্নাত, পরকালে আরাম, পরকালে আয়েশ, নামাজ পড়ো, রোজা করো, ইবাদত করো, হজ দাও, সুদ খেও না, ঘুষ দিও না, জাকাত দাও, এটার উপর অত বিশ্বাস নাই। আল্লাহ যে বলছে পরকালে ধরবে, অত বিশ্বাস না থাকার কারণে সে সুদও খায়, ঘুষও দেয়, নামাজও পড়ে না, মিথ্যাও বলে, আরেকজনের উপর জুলুমও করে, কারণ সে মনে করে না যে পরকালে আল্লাহ ধরবে। কারণ একজন মুমিন যখন তাসদিক বিল জানান করবে, ঈমানকে পরিপূর্ণতার কলব থেকে বিশ্বাস করবে, তখন ওই মুমিনের সামনে পৃথিবীর সব থাকবে, আর যত শক্তি আর অপশক্তি থাকবে ওই মুমিন থেকে ঈমানকে ছুটাতে পারবে। আপনারা জানেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরেই ছিলেন। ফেরাউনও তাকে জিজ্ঞাসা করেছেন, আসিয়া, আমার ঘরে থাকো, খাও, তুমি নাকি আমাকেই মানো না? আসিয়া বলেছিলেন, কথা যা শুনছেন তা সত্য, আমি আপনাকে মানি না, তবে ওরব্বি ওরাব্বাকা ওরাব্বা সাইরুল খালাইক, হু ইজ মাই লর্ড, সে আমার প্রভু, যে আপনারও প্রভু। সুবহানাল্লাহ বলবেন না? আমি যাকে বিলিভ করি, আমি যাকে মানি, আমি যাকে বিশ্বাস করি, সে আমার প্রভু, যে আপনারও প্রভু, শুধু আপনার নয়, সমস্ত পৃথিবীর প্রভু। আমি তাকে বিশ্বাস করি, তাকে মানি। ফেরাউনের মতো এত বড় জালেম শাসক, যদি আমার সময় হয় আলোচনার শেষে জালেম শাসকের পরিচয় এবং তার পরিণতি, এর উপর আমি একটু কথা বলে যাব, কারণ এই সুদ ঘুষের সাথে এর বড় সম্পর্ক আছে। এত বড় জালেম শাসকের সামনে তাসদিক বিল জানান থাকার কারণে, যে আমার ভিতরের অন্তর দিয়ে বিশ্বাস আছে যে আমার পরকাল আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, এজন্য ফেরাউনের সামনেও ঈমানের পরিচয় দিতে ভয় পায়। আপনারা দেখেছেন এদেশে আলেমদেরকে জেলে নেওয়া হয়েছে 3 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। কিন্তু বলেন তো, কোনো আলেম জেল থেকে এসে, জেল থেকে বের হওয়ার পরে কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছে, না আগের চেয়ে বেশি বলা শুরু করছে? কেন? বলে ওর জেলে যাওয়ার পরে ঈমান আরো বেড়েছে, জেলে যাওয়ার পরে ঈমান আরো বেড়েছে। তাসদিক বিল জানান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত আসে, নুসরাত আসতে পারে, আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন, এটার উপর তার ঈমানের প্রখরতা আরো বেড়েছে। বলেন আল্লাহু আকবার। এইজন্য মুমিন শুধু জবানে বললেই হয় না ঈমানদার, পরিপূর্ণ আবার দিল থেকে, কিন থেকে, অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করে নিতে হয়। অনুরূপভাবে একজন জবান দিয়ে বলল, দিল থেকে বিশ্বাস করলো, কাজে তার পরিণত করলো না। এজন্য 3 নাম্বার শর্ত পৃথিবীর মানুষের কাছে রাখা হলো, শুনুরে মুমিন, যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আমাল বিল আরকান, তোমার কাজেও পরিণত করা। কারণ কিয়ামতের দিন ফাআম্মা মান সাকুনাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন তোমার আমলের পাল্লাটাকে ওজন করা হবে। এই আমলের মধ্যে অন্যতম বিষয় হলো আপনার আমার জীবনের মধ্যে অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আরবা'a। ও আমার উম্মতেরা, ভালো করে কানটা লাগায় শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন মানুষ এক চুল পরিমাণ লড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 প্রশ্নের মধ্যেও অর্থের সম্পর্ক রাখলেন। এজন্য একজন মুমিনের জন্য এই পৃথিবীতে অর্থের সাথে যুক্ত সবগুলো বিষয়কে এত বেশি, এত সুন্দর এবং এত কেয়ারফুলি খেয়াল রাখতে হয়। কারণ একজন মুমিনের জাহান্নামে যাওয়ার জন্য একটু অর্থের মধ্যে হেরফের হওয়াই যথেষ্ট হয়ে যাবে। সব ভালো কাজ, কিন্তু অল্প একটু খারাপ কাজের জন্য তার সব ভেস্তে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো মুমিন, যদি তোমরা এক আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, খুব ভালো করে খেয়াল করুন প্রিয় বিয়ানী বাজারের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা পরিপূর্ণ পাক্কা ঈমানদার হও তাহলে তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণতার সাথে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর এই সুদের সাথে সম্পর্কিত যত লেনদেন আছে, যত কারবার আছে, সব বাদ দিবা। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর দ্য রাইট টু সে দ্য মুমিন, যদি তুমি এই কথা বলার ক্ষেত্রে সত্যবাদী হও যে আমি মুমিন, আমি মুসলমান, তাহলে আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুদ এবং ঘুষের কথা বলতে গিয়ে ডাক দিলেন না কোনো কাফেরকে, ডাক দিলেন না কোনো মুনাফিককে, ডাক দিলেন না কোনো বেঈমানকে, মুশরিককে, বরং ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে বোঝা গেল ঈমানদার দাবিদার হবে কিন্তু আল্লাহকে ভয় করবে না, এবং সুদের কাছে কিছু মানুষ যুক্ত। যেমন আমাদের দেশের বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির মালিক ছিলেন বাংলাদেশের দরবেশ বাবা নামে যিনি খ্যাত ছিলেন। গত কিছুদিন মানে 5 আগস্টের ছাত্র আন্দোলনের তোপে পড়ে যারা পলায়ন করেছে এদের মধ্যে তিনি একজন ছিলেন, যিনি নৌকায় করে অন্য দেশে যাইতেছিলেন। মানুষজন ধরে মোটামুটি আমাদের দেশের যে ফোর্স আছে, পুলিশ প্রশাসন, তারা তাকে ধরলেন। ধরার পরে চিনার কোনো উপায় থাকলো না, কারণ তার মুখে আগে দাড়ি ছিল সাদা, যে অবস্থায় ধরছেন তখন আর দাড়ি ছিল, কথা বলেন না, দাড়ি ছিল, কিন্তু এর আগে দাড়ি ছিল কি ছিল না, জামা ছিল কি ছিল না, পাক্কা হুজুর। আবার বড় বড় মাহফিলে গিয়া কোটি টাকা দান করতেন। কত টাকা? জোরে বলেন, কত টাকা? আহলে হাদিসের 3 দিনের ইস্তিমা হয়, সেখানে গিয়ে একবার গিয়ে কয়েকশো কোটি করে টাকা দান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন আমানুত্তাকুল্লাহ, তুমি আমারে ফাইজলামি দেখায়ও না। মুখে বলতেছো ইমানদার, আর উপরে পড়ছো পাঞ্জাবি, আর মুখে রাখছো দাড়ি, আর নাম দিচ্ছ দরবেশ বাবা, পাইছো তুমি ক্ষমতা, শেয়ার মার্কেটের জনগণের টাকা লুটে পুটে খাইয়া নিছ, আর সুদ ঘুষের যত মামলা আছে সব আদায় করে প্রায় 36,000 কোটি টাকা মানুষের মাইরা দিছ। খুব ভালো করে বুঝেন, ওনারে যদি প্রশ্ন করা হতো আপনার ঈমান আছে না নাই, তাহলে আমার মনে হয় যেই পাওয়ার ছিল, যেই কথা বলতো, তার গর্দান চেপে ধরত। আমার চেয়ে বড় ঈমানদার কে? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, মুরব্বী বাবাজিরা আমার, তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ পড়ে কপালে আপনি দাগ ফেলাতে পারেন, দাড়ি রাখতে রাখতে দাড়িতে সুন্দর সুন্দর জিনিস দিয়ে অনেক চমকপ্রদ করতে পারেন, জুব্বা পৃথিবীর সবচেয়ে দামি টাকা দিয়ে কিনে এনে পড়তে পারেন, প্রতিদিন মসজিদে প্রথম কাতারে আপনি নামাজ পড়তে পারেন, খতিব ইমাম আর সাবজাদাদেরকে 1000 কোটি টাকা আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ঘুষের লেনদেন থেকে দূরে যাবেন না, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, আল্লাহর জান্নাতের সুঘেরান এক বিন্দুও পাবেন না। বলেন ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ যতই করুক হুজুররা, এতে আমাদের দেশের যারা সুদ খায় এদের গায়ে ধরে না।
কারণ এদের পিঠ গন্ডারের চামড়া দিয়া বানাইছে। আমি যদিও জানি আপনাদের এলাকায় এরকম লোক একটাও নাই। হ্যাঁ, বলেন নাকি নাই? তো সবাই একবার ওনার দিকে তাকাইলেন যে, সত্য কথা বলেন। আরে একটু আগেই তো বললাম ইমানদারের পরিচয় আগে জবানে বলতে হয় আমি ইমানদার। আরে চোররে আগে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে। যদি এটা না বলি তাহলে ওরকম 18 বছরের ঝামেলা মাথার উপর বসবে। 18 বছর কোনো কথা না বলার কারণে আজ আমাদের এরকম জুলুম নির্যাতন হয়েছে। যখন আমাদের ছোট্ট ছোট্ট যুবকগুলো 19 বছর 18 বছর 25 বছরের যুবকরা বলছে ও আমাদের রাজাকার কেন বলল, ও আমাদের অধিকার কেন হরণ করলো, ও আমাদের কোঠা কেন নষ্ট করে দিল, তখনই পলাইছে। কারণ আপনি আমি বলতেই পারি নাই। এজন্য আগে বলাটা শেখা। সমাজে যারা সুদ খায় তাদেরকে খুব সম্মান ইজ্জত দিয়ে মসজিদ মাদ্রাসায়, আমি তো প্রায় বলি যে এতিমখানায় দাওয়াত দিয়ে আনছে স্যারকে, স্যার নগদ সুদের টাকা আইনা 1 লাখ দিয়ে দিছে। বাস এতিমখানায় হুজুর ঘোষণা করে দিছে এই আজকে সব পড়ালেখা বন্ধ, স্যারের জন্য দোয়া হবে, দুপুরে মাছ মাংস গরুর গোস্ত ইচ্ছা মতো খাইবা। হুজুরও তসবি পড়ে, পোলাপানেও পড়ে, সারাদিন খতম কোরআন তেলাওয়াত, সোয়াব আর সোয়াব। এরপরে যখন নামাজ পইরা ওই ঘুষখোরের জন্য আর ঘুষখোরের মা বাবার জন্য এমন দোয়া করে হুজুরের পকেটটা যেন ভারী হয়। এরকম আছে না নাই? আপনারা বলুন তো, এরকম আমার মতো জামিল সালেহি আরো যদি 1000 না 1 কোটি টাইনা ওই সুদখোরের জন্য প্রত্যেক নামাজের পরে তসবি পইরা আর কোরআন শরীফ পইরা দোয়া কইরা আল্লাহরে বলি, আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়েন, তার বাবা মারও জান্নাত দিয়েন, সে জান্নাতে যাবে। কি বিশ্বাস হয় এটা? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য লানত দিয়েছেন ওই মানুষগুলোর উপর যেই মানুষগুলো 4টি কাজের সাথে সম্পর্কিত থাকে। বিয়ানীবাজারের যুবক ভাইরা মনে করেছি আমরা তো ঘুষ খাই না, এমপিরা খায়, মন্ত্রীরা খায়, আমাদেরকে চা খাওয়ার টাকা দেয়, বিস্কুট খাওয়ার টাকা দেয়। কি দেয়? চা বিস্কুট খাওয়ার টাকা দেয়। একটু খুব ভালো করে বুঝেন। এখন ঘুষের আপডেট ভার্সন হলো চা বিস্কিট 5%, 10%, লভ্যাংশ, মুনাফা, হাদিয়া, তোহফা, একটু একটু আদর ভালোবাসা। কারণ এখন ঘুষকে আর সুদকে এই নামে কেউ ডাকতে রাজি। আমি আবার এটার আলাদা আরেকটা নাম দিয়েছি, ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া? জোরে বলেন না, কি হাদিয়া? আমি বুঝাইয়া দিচ্ছি আপনাদেরকে। দেখবেন থানার অফিসার খুব গরম, শিডিউল নাই, ডেট নাই দেখা করার, এই কেস ধরবেই না। মোটামুটি 50,000 টাকার একটা ভান্ডিল দিলে এই গরম অফিসার নগদ ঠান্ডা হয়ে যায়। কথা বুঝেন নাই? আবার ডাক্তার দেখানে যাবেন, ডাক্তারের প্রেসক্রিপশনগুলো সিরিয়াল করার জন্য একটা ছেলেকে রাখে অথবা একটা মেয়েকে রাখে। আপনার ইমার্জেন্সি দরকার, বলবেন ভাই আমার বিপদ আছে, একটু তাড়াতাড়ি দেন, আর ফিসে যান। দেখেন আপনি এত সিরিয়াল। আর ওরে ডাক দিয়ে আইনা যদি বলেন যে ভাই ধরো 200 টাকা রাখ, আমার একটু সিরিয়াল আগাইয়া দে। কথা কয় না কি? আমি কি মিথ্যা কথা বলতেছি এগুলো? তাহলে সিরিয়াল ওই 20 জনের আগে অটো পাস দিয়া জনগণ এই কারে এটা স্যারের ভিআইপি গেস্ট, এই তখন সুদের নাম হয়ে গেছে কি গেস্ট? কথা বলে না কি গেস্ট? কিন্তু আসলে কি ভিআইপি গেস্ট না সুদ? জোরে বলে। এরকম প্রত্যেকটি পরতে পরতে হাজী সাহেব 20 বছর হাই স্কুলের শিক্ষক ছিল, পেনশনের টাকা পাইছে, হজ করে আসছে, বাকি কিছু টাকা আছে, কি করবে খুঁজে পাচ্ছে না, যেদিকে যায় ওদিকেই বিপদ। চিন্তা করলো এত বিপদের দরকার নাই, আল্লাহ বিল্লাহ করবো আর ব্যাংকে রাইখা প্রতি মাসে যা পাই তা দিয়ে খাবো। এবার IFC
অথবা বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তারা বলল, হাজী সাহেব এতে চুক্তি চিন্তা আর পৃথিবীতে কেউ করছে বলে মনে হয় না, আপনি কারো কথা শোনা দরকার নাই, আপনি আমাদের এখানে রাখেন, প্রতি মাসে আমরা আপনাকে 5% করে মুনাফা দিব। খুব ভালো করে বুঝেন, আপনি মানেন আর না মানেন, শুরুতেই বলছি আর কষ্ট করে বলতেছি, আমার যেহেতু বলতে বলছে, বলার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস আইতাছি সামনে, কি তিতা লাগে দেখবেন। এনে রাগ করতেছেন মনে হয় এখনই, যে হুজুর কোন কি হুজুর বাপসাপ ভালো না, দেশ এখন স্বাধীন, এখন আবার এরকম চলে নাকি? এই সুদের সাথে কারবার জালেমদের আমি কোরআন থেকে আপনাকে তথ্য দিব, এবং আমাদের দেশেও যারা জালেম ছিলেন তাদের কারবার সুদের সাথে ছিল, এটার প্রমাণ আমরা এখন হারে হারে টের পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? পদ্মা সেতু করা হলো আমাদের টাকায়, ওমা এখন দেখি ওমা প্রতি মাসে আবার কিস্তি দিতে হয় কেন? মেট্রো রেল করা হলো আমাদের টাকায়, এখন আবার শুনি প্রতি মাসে ওই কোম্পানিকে এত হাজার কোটি টাকা কিস্তি দিতে হয়। এক্সপ্রেস ওয়ে হলো আমাদের টাকায়, কারণ মোবাইলের থেকে টাকা কাইটা নিছে না, এমন কেউ নাই যার থেকে টাকা কাইটা। দিন শেষে শুনলাম, আহারে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কাকে কি যে বলবো সকলই সমান। দিন শেষে দেখি ওমা আমাদের মাথার উপর হাজার 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 মিলিয়ন কোটি টাকার ঋণ, এখন প্রতি মাসে সুদ দিতে হচ্ছে। অটোমেটিকলি বাংলাদেশের নাগরিক হয়ে সুদ নিজে না খায়াও অটোমেটিক আমার টাকা থেকে সুদ দিতে হচ্ছে, কারণ প্রতি মাসে আমিই তো ভ্যাট দিচ্ছি, আমিই তো মোবাইলের মাধ্যমে কর দিচ্ছি, আমিই তো আমার জমি বিক্রি ক্রয় বিক্রির মাধ্যমে ভূমি খাতে টাকা দিচ্ছি, প্রত্যেকটি কাজে আমরা টাকা দিচ্ছি, আর অটোমেটিক আমাদের টাকা থেকে এখন সুদ গুনতে হচ্ছে। এর একটাই কারণ যে আমরা কোরআনকে আর পরকালকে ওই পরিমাণ বিশ্বাস আর আমাদের ভিতরে লালন করতে পারি নাই। কিন্তু প্রিয় ভাইরা আমার, বড় মারাত্মক ভয়াবহ আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, তার জীবনী থেকে ছোট্ট একখানা হাদিস। তিনি বলেন, আমি এমন সময় হলো কয়েকদিন পর্যন্ত একটু ব্রক ক্রাইসিসে আমার জীবন চলমান, ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই, কিছুটা ক্ষুধার্ত অবস্থায় আমি আছি। হঠাৎ করে দেখলাম আমার কাছে আমার পূর্বের একজন কর্মচারী, যিনি আমাদের এখানে কাজ করতেন, আমার আন্ডারেই তিনি চাকরি করতেন, ওই মানুষটা হঠাৎ করে আমার সাথে একটু সাক্ষাৎ হয়ে গেল, আমাকে একটা হাদিয়া দিল। সাক্ষাতের পরে আমি হাদিয়া গ্রহণ করলাম। ওই হাদিয়া খাবার ছিল, আমি ক্ষুধার্ত থাকার কারণে ওই খাবারটাও আমি গ্রহণ করলাম। কিন্তু খাবার যখন গ্রহণ করা শেষ হয়েছে, আমি আবু বকরের দিলের মধ্যে নাড়া দিয়েছি, হায় খাবার তো খাইলাম, হালাল না হারাম। সম্মানিত ভাইরা আমার, যাদের ব্যাপারে বিশ্বনবীর ওয়াদা হলো জান্নাতি মানুষ, হযরত আবু বকর 1 নম্বরে জান্নাতে যাবে। মদিনায় এখনো সেই কূপটি বিদ্যমান। রাসূলুল্লাহ যেই কূপের পাশে বসে বসে পানিতে পা লাড়িয়ে লড়িয়ে বলেছিলেন, এখন যেই মানুষটা প্রবেশ করবে ওই মানুষটা জান্নাতি হবে। আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে বলেছেন, আবু বকর জান্নাহ ওয়া উমর বিল জান্নাহ ওয়া উসমান বিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া বলেন, ও আবু বকর, যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম আল্লাহ তাআলাকে ছাড়া, তাহলে তোমাকে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আবু বকরকে সিদ্দিকে আকবার, সবচেয়ে বড় সাদিক বলে উপাধি দিলেন, যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কাছেই ঘুমিয়ে আছেন, জান্নাতের বাগানে শায়িত। এই আবু বকরের কথা বলছি। হযরত আবু বকরের মনে যখন চিন্তা আসলো, হায় আমার একটু ক্ষুধার কারণে আমাকে খাবার যেটা দিল সেটা তো খাইলাম, কিন্তু খাবারটা হালাল না হারাম একবারও তো চিন্তা করলাম না।
হযরত আবু বকর কর্মচারীকে ডাকলেন, শোনো, অনেকদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, তুমি আমাকে কিছু হাদিয়া দিয়েছো খাবার, ক্ষুধার কারণে আমি খাবারগুলো ভক্ষণ করলাম, কিন্তু আমার একটু বড় জানতে ইচ্ছে হয় এই খাবারটা কোথায় তুমি পেয়েছ। আমি তো খাবার খাওয়ার আগে জানি নাই হালাল না হারাম। ওই কর্মচারী বললেন, হে আমার মনিব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই খাবারটা আমি পেয়েছি অনেক দিন পূর্বে, যখন আমি বেদিন ছিলাম, মুসলমান ছিলাম না, তখন একটু ঝাড়ফুঁক করতাম। একজন মানুষকে আমি কিছু ঝাড়ফুঁক দিছিলাম, দীর্ঘদিন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই। ওই মানুষটার সাথে আজকে দেখা হওয়ার পরে ওইটার বিনিময়ে এই খাবারগুলো সে আমাকে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ বলে তার ডান হাতটা গলার মধ্যে ঢুকাইয়া দিছে। কিতাবের মধ্যে লেখে হযরত আবু বকর পানি খায় আর হাতটা গলার মধ্যে ঢুকাইয়া দেয়, বারবার বমি করতেছে, আবার পানি খাচ্ছে, আবার হাত ঢুকাইয়া বমি করতেছে, আবার পানি খাচ্ছে, আবার হাত ঢুকাইয়া বমি করতেছে। আহারে, কিতাবের মধ্যে লেখে হযরত আবু বকরের মনে সন্দেহ যায় না, কারণ একদিনের 1 ইঞ্চি খাবার যদি হারাম পেটের মধ্যে ঢুকে যায়, সুদের খাবার, ঘুষের খাবার, অপবিত্র খাবার যদি ঢুকে যায়, তাহলে একজন মুমিনের 1 দিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বারবার বমি করছেন, বলে আবু বকরের দিলে সন্দেহ না যাওয়ার কারণে বমি করতে করতে গলা দিয়ে রক্ত চলে আসছে। এরপরে ক্ষান্ত হলেন, আফসোস করলেন, আর আপনি আমার কি অবস্থা কোনো খবর নাই, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, কি জন্য আমাকে এটা দিচ্ছে, কি জন্য আমাকে এটা খাওয়াচ্ছে, কোনো খবর নাই। মসজিদের ইমাম থেকে শুরু করে একেবারে একজন মেথর পর্যন্ত সবার কাছে রন্দে রন্দে এখন ঘুষ ঢুকে গেছে, কিন্তু উপরে লেবেল লাগাইছে ঠান্ডা হাদিয়া, অথবা 5% অথবা 10% অথবা মুনাফা, অথবা একটু খুশি করলাম। কি করলাম? বলছিলাম হাজী সাহেব 20 বছরের অ্যাকাউন্টের টাকা কষ্ট করে কি আর করবে, ব্যাংকে রাখলেন, প্রতিদিন নামাজ পড়তেছেন, আর ব্যাংক থেকে প্রতি মাসে 10% মুনাফা দিচ্ছে, টাকা উঠায় আর খায় আর মসজিদে যায়। আল্লাহর রাসূল বলেন, ও ফাদলুর রিবা, কিয়ামত পর্যন্ত মসজিদে যাবি কিন্তু আল্লাহর দরবারে তোর নামাজ আল্লাহ কবুল করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা হাদিসের মধ্যে শোনাব, একজন মানুষ বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত শ্রান্ত হয়ে মসজিদে প্রবেশ করেছে। মসজিদে প্রবেশ করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে, হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকতেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার ডাকের কোনো খবর দিচ্ছেন না, জবাব দিচ্ছেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা বলেন তো, যেই মানুষটা তার সব কিছু হারাম দিয়ে তৈরি করেছেন, রাসূলুল্লাহ আরবি ইবারতে বলেন, মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। সব কিছু হারাম, সে যা খাইছে, সে যা ভক্ষণ করছে, সে যা পরিধান করছে, এই সব হারামের টাকায় এই মানুষটা যদি মসজিদে যায় কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার কাছে চায়, ও আমার সাহাবীরা বলো তো, আল্লাহ তাআলা কি এই মানুষটার দোয়া কবুল করতে পারে? এই জন্য মাঝে মাঝে আমরা দেখি যে আমরা অনেক চাই কিন্তু পাই না, না পাওয়ার পিছনে তালাশ করি না, খুঁজি না যে মূল কারণটা কি। আর এখন তো আপনাদেরকে কি বলবো, আমাদের অবস্থাই খারাপ। আলহামদুলিল্লাহ, আমি আমার মসজিদে, এক মসজিদে 9 বছর ছিলাম, ওখানে প্রথম ঢুকেই বলছি কোনো সুদখোর আমাকে দাওয়াত দিয়েন না।
গত কিছুদিন আগে গত রমজানে চেঞ্জ করে গুলশান আরেকটি মসজিদে খেদমত নিয়েছি, ওখানেও প্রথম জুমায় বলেছি ঘুষখোর যারা আছেন দয়া করে আমাকে দাওয়াত দিয়েন না, হাদিয়েও দেওয়া দরকার নাই। কারণ আপনি দাওয়াত দিবেন, আপনার বাসায় না গেলে আপনি মন খারাপ করবেন। কোনোভাবে যদি আমি জানতে পারি যে আপনি সুদ খান, ঘুষ খান, তাহলে আল্লাহর কসম আপনার বাড়িতে আমাকে খাওয়াতে পারবেন না। যদিও কথাটা কঠিন আর জটিল, কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে। বড় মুসিবতে পড়ে যাই, সামনে থেকে হয়তো মাহফিলে খাবার বন্ধ রাখতে হবে, কারণ মাহফিলে নিয়ে কোন বাইতে যে খাওয়ায় এটা তো চিনি না। কথা বুঝেন নাই? আর এই ধরনের কর্মকাণ্ডে দেখবেন যারা ঘুষ আর সুদ বেশি খায়, এরা হুজুররে খাওয়াইতে সবচেয়ে আগে দৌড়ায়। কি কথাটা খারাপ লাগছে আপনাকে? বছরে একদিন ঈদের দিন হুজুররে আগে দাওয়াত দিয়ে থবে, ঈদে মিলাদুন্নবীর দিন আগে দাওয়াত দিয়ে থবে, সবে বরাতের দিন আগে দাওয়াত দিয়ে রাখে, হুজুর আমার বাড়িতে কিন্তু যাইতে হবে। এই জন্য এই সকল কাজ থেকে বিরত থাকা। এখন একটু আমরা আসি, সুদ আর ঘুষ আমাদের লেভেলে কোন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। বলছিলাম আমাদের সমাজ ব্যবস্থার প্রত্যেকটি পরতে পরতে ঘুষটা কেমনভাবে ঢুকে গেছে, সুদ কেমনভাবে বিস্তৃত হয়েছে। বলছিলাম একটু আমাদেরকে দিয়ে আগে বলি, এখন তো সমাজে এমন হয়েছে মাহফিল হয় খুব ভালো কথা, কিন্তু মাহফিলের আলোচক মাঝখানে কন্ট্যাক্ট করে একজন আলোচকরে বলে আপনি পাবেন 10,000, কর্তৃপক্ষরে বলে এই আলোচকরে আইনা দিব 20,000 না হলে আসবে না। খুব বুঝেন, ওটা কিন্তু আমার আপনাদের বড় লেখায় ঘটছে, এরকম বাস্তব, এই জন্য এটা কইতেছি। মাহফিল কর্তৃপক্ষকে বলল জামিল হুজুর 20,000 টাকা নিচে কি আসে নাকি? আর জামিল হুজুরে বলল হুজুর আপনার তো খুব মহব্বত করি, একটা মাহফিলে যদি একটু সময় দিয়ে যাইতেন, আরেকটা মাহফিল তো করবে রে, ওই দিন একটা কইরে যাইন, একটু আইসেন হুজুর, গাড়ি ভাড়াটা কোনোভাবে ম্যানেজ করে দিব না। হুজুরেরও খবর নাই। আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু সেক্টরে হুজুরও জানে, আপনাদের ভাইরাল বক্তা, নাম বললে চিনে যাবেন, বলবো না, তারাও জানে যে কর্তৃপক্ষ থেকে 2-4-5,000 টাকা তারা নিয়ে খায়, যাই না শুই নাও, তার প্রোগ্রাম নিতে গেলে বলে তারে দিয়ে নেন। একটু আপনাদের কাছে আমি এবার প্রশ্ন করি, ধরেন আমি হুজুর মুফতি সাহেব, খুব ভালো, কিন্তু আমি যখন জানলাম যে আমাকে দাওয়াত দিল সে কর্তৃপক্ষ থেকে 4-5,000 টাকা বেশি নিয়ে খেয়ে ফেললো, খুব বুঝেন, তাহলে এই টাকাটা একেবারে সম্পূর্ণ হালাল। কথা কন না? আচ্ছা, হুজুররে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি সাইদা দিয়ে দিছেন, আমার মনে হয় না বাংলাদেশে কোনো হুজুর আছে সাইদা দিয়ে দিছে, কারণ টাকা তো। এবার কি ঘটলো বলবেন হুজুর, তাহলে হুজুরের দোষ কি? আগে আমগরে দিয়া ধরলাম, যে খাইছে তার দোষ। এইবার একটু রাসূলের কাছে প্রশ্ন করে নিয়ে, রাসূলুল্লাহ হুজুরের দোষ কোন জায়গায় বাইর করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাআনা আকিলুর রিবা ওয়া মুওয়াক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। শুধুমাত্র ঘুষের সাথে সম্পর্ক যার, যেই মানুষটা সরাসরি ঘুষ খায় তার জন্যই ঘুষের আয়াত আল্লাহ নাজিল করেন নাই। কিয়ামতের দিন তার জন্যই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাবেন না, বরঞ্চ হাবিবে কিবরিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আকিলাহু যে খাইলো, ওয়া মুওয়াক্কিলাহু যে খাইতে সহযোগিতা কইরা দিল। সুবহানাল্লাহ। হুজুরে আইসেনি, এ কথা কয় না, হুজুরে পড়ছেনি, যে খাইতে সহযোগিতা। তাহলে এই যে 5,000 টাকা যে একজন মানুষে খাইলো, ওয়াজ থেকে হোক, মাহফিল থেকে হোক, মসজিদের কোনো আয়োজন থেকে হোক, অথবা মসজিদের দান 500 থেকে হোক, এটা তো আরো আছে, এটা পরে কইতেছি। সহযোগিতা যে করে দিল, রাসূল বলেন ও যে খাইছে ও গু খাইছে, আর যেটা সহযোগিতা করে দিছে এটাও গু খাইছে।
ওয়াকাতিবাইহি ওয়া শাহিদাইহি। রাসূল বলেন খালি এই দুইটাই না, ওই করিমের লগে রহিমও জানতো করিমে ৫,০০০ খাইছে। কথা বোঝেন নাই? কমিটির সদস্য সরে সরে আলী এক সরে বিয়া করে, এখন ও যে খাইতেছে এটা ও জানে, কিন্তু ও যদি কয়ে দেয় তাহলে ও যে আরো আগে বেশিটা খাইছে এটা তো কয়ে দিব। হিলিকা আর ও কিছু কয় না, ওকে থাও আমি মোটামুটি বাঁচলেই হলো। রাসূলকে ও মা এত সোজা। ও শাহিদাই, তুই যে সাক্ষী আছিলি তুইও খাইছস। জাহান্নামে ফালানোর সময় এই সাইডারে টাইন না ফালাইব। এক মাহফিলের এক সভাপতি দেখছিলাম, আমার কাছে অন্য সদস্যরা কইতেছে, হুজুর সভাপতি সাহেব কইয়া একটু মাহফিলের টাকাগুলো তার কাছে অনেক আটকায় আছে জমা, একটু আপনি কইেন যে দিয়া দিতে। আমি বললাম, সভাপতি সাহেব যেহেতু মাহফিল প্রতি বছর চলে, টাকা পয়সা তো সবসময় লাগে, আপনার কাছে কিছু থাকলে এটা দিয়ে দিয়েন। উনি আমার উত্তর দিল, হুজুর এটা তো আছে, ওটা দিয়ে আমি ব্যবসা করতেছি। আপনার এলাকায় নাই, মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে এরকম আমি পাইছি। পুরাটা হালাল, তাই না? হ্যাঁ আল্লাহ, তবে এরকমও পেয়েছি 14 বছর মসজিদের যেই টাকা ছিল ওই টাকাই, মানে মসজিদের শুক্রবারে যেই টাকাটা সে নিছে কেশিয়ার মানুষ, ওটা 14 বছর তার কাছে পড়েছিল। এমন হয়েছে শাওলা ধরে ওই টাকার ব্যবহার করা যায় নাই। যখন সে মারা গেছে তার মসজিদের টাকা যেখানে রাখে ওইটা খুলছে, খুলে দেখে ইল্লা মাশাআল্লাহ টাকা নষ্টই হয়ে গেছে। এটা গেল এক নম্বরে। বড় বড় বক্তার হুজুর্গ জায়গায় একেবারে সাইজ হয়ে যাবে। এজন্য একটা ইতিহাস আপনাদেরকে আজকে শুনাই। সিলেটে প্রায় 9 বছর আমি প্রোগ্রাম করি। আমি কোনো মিডিয়া বা মাঝখানে কাউরে রাইখা আসি না। আর আমার এই ফোনটা আমি আমার অন্য কোনো পিএসরও ধরতে দেই না, কারণ মিস্টার পিএস যখন টাকা চুকায় তখন আমারে ঘুষ খাওয়ায় আর ও মাঝখানে 2000 খায়। প্রথম যখন সিলেটে আসি তখন একটা মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দিক, আল্লাহ তাকে হেদায়েত দিক, আল্লাহ তাকে হেদায়েত দিক, বলুন আমিন। সে কোন জায়গার আমি জানি না, সিলেটের কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ সিলেটের মানুষ এতটা খারাপ আমি দেখিনি। কারণ এই জায়গায় শাহজালাল ইয়ামিনীর আগমন, শাহপরানের আগমন, হ্যাঁ আল্লামা সাহেব কাবলা ফুলতরি রহমতুল্লাহি আলীর দ্বীনের দাওয়াতের এই পটভূমি অতটা খারাপ হওয়ার কথা নয়। এই মানুষটা আমাকে 12টা দাওয়াত করলেন। তখন খুব চলতেছে যৌবনকাল, আর তখন 2 ঘন্টা ওয়াজ করি না, 3 ঘন্টা মিনিমাম। চান্দগ্রাম আপনারা মাদ্রাসা চিনেন না, এখানে 4 বছর টানা আসছি। এরপরে কই বাবা এবার আমারে মাফ করেন, আমি আর আসবো না। প্রতি বছর যদি আসি আর ওয়াজ দেয় জোহরের পর থেকে আসর পর্যন্ত 3 ঘন্টা। তো ওই মানুষটার আমি বাইদাবাই জানতে পারলাম যে উনি প্রত্যেকটি কর্তৃপক্ষের সাথে এই কাজ করেছে, আমাকে পণ্য হিসাবে বিক্রি করেছে, এবং শুনলাম উনি এটাই করে। আমি ওনাকে আমার গাড়ি থেকে নামিয়ে বললাম, আপনার প্রত্যেকটি প্রোগ্রাম ক্যান্সেল, কারণ এতে 100% সুদ। আমাকেও খাওয়াবেন, আপনিও খাইবেন, আপনি তো জ্বলবেন জাহান্নামে, আমাকেও জ্বালাবেন। নাম্বার 2, খেয়াল করেন, এলাকার সবচেয়ে বড় বিচারক, ভালো বিচারক হাজী সাহেব মানুষ, বিচার করবে। আগামীকালকে বিচার, আগের দিন রাত্রে বিরোধী পার্টি যারা আছে আর সব পার্টি যারা আছে, 2 পার্টি এলাকার মাতব্বর সাহেবের বাড়িতে রাত্রে উপস্থিত। এক পার্টি নিয়ে গেছে টাঙ্গাইলের চমচম, সিলেটের সাতকরা, 3 প্রকার কিনে নিয়ে গেছে। রাত্রে গিয়ে ডাক দিছে, চাচা কে, ভাতিজা নাকি? জি চাচা, একটু দেখা করতে আসছিলাম। হাতের দিকে তাকায় দেখে 10 কেজি মিষ্টি, সাথে সাতকরা আরো চমচম মিলে জিলে অনেক কিছু।
বলতেছে এত কিছু আনার কি দরকার ছিল? ভাতিজা বলতেছে চাচা না এমনি আর কি আসলাম, একটু সাক্ষাৎ করবো, আপনার সাথে কথা বলবো, এগুলো একটু ভিতরে নিয়ে যান। চাচা মহাদয় বিচারক মিষ্টি, সমসম, সাতকরা, আরও যা আছে, পান, হাদা, সুপারি সব ভিতরে নিয়ে গেলেন, ওনাকে বসাইয়া আপ্যায়ন করাইলেন। আসার সময় বললেন চাচা কালকে তো বিচার, একটু খেয়াল রাখেন। কি বললেন? কালকে তো বিচার, একটু খেয়াল রাখেন। দুর্ভাগ্যবশত এই ভাতিজা জন্মের পর থেকে জীবনও ওই চাচাকে এক কাপ চাও খাওয়ায় নাই। এখন আপনারাই বলেন, ওই মিস্টার চাচা আগামীকালকের বিচারের কথা শুনলেন, আর ঘরের টাঙ্গাইলের চমচম আর মিষ্টি, সাতকরা, হাদা, আরো সুপারি যা ঘরে নিলেন সব হাদিয়া। কি হাদিয়া? জোরে কর, জোরে কর না। প্রশ্ন আসতে পারে হুজুর আপনি বললে হবে? আমি বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাবজেক্ট, এটা সুর দিয়ে ওয়াজ করলে এটার কোনো লাভ হয় না, এজন্য সুর বাদ, কারণ আপনার দিলে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আসছে। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কাজে পাঠাইছেন টাকা উঠানোর জন্য, বাইতুল মালের টাকা। তো টাকা উঠিয়ে আনছেন, এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে কথা বলে কে? হ্যাঁ, মানে একটু সমস্যা আছে না? তা আপনারা সবাই তার দিকে তাকায়, তো আপনারাও তার চেয়ে বড় পাগল হয়ে গেছেন। আল্লাহু আকবার। খেয়াল করুন আমার দিকে, শুনতেছেন? রাসূলুল্লাহর দরবারে আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই যে নেন আপনার মাল, এটা আপনারা দিছে, আর ইয়া রাসূলুল্লাহ এই যে কিছু আছে এটা আমারে হাদিয়া দিছে। খুব বুঝেন, রাসূলের দরবারে একজন সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, ওই অঞ্চল থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে আসো, বাইতুল মাল নিয়ে আসো। তো সে গেছে, সে বাইতুল মাল আনছে। এক থোপ্পা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো বাইতুল মাল, এটা তারা আপনার কাছে পৌঁছাইতে বলছে, আর এইটা হলো আমাকে দিছে, এটা আমি রাখলাম। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলো সে তার বাড়িতে বসে থাকতে কেউ তাকে হাদিয়া দেয় কিনা। তার মানে ওই লোকটা যখন গেছে, কিছু আসলো বাইতুল মাল আর কিছু আসলো হাদিয়া। এটা আসলে হাদিয়া নয়, এটা হলো তার কাজের বিনিময়ে সে স্যাক্রিফাইস করার জন্য অথবা লিয়াজু করার জন্য, একটা মেনটেন করার জন্য। আমাদের দেশে এখন যেটা অহরহ চলে, বলতেছে এটা হলো রাস্তার খরচ, এটা হলো এই খরচ, এটা হলো খুশি করলাম, এটা হলো বকশিশ দিলাম, এটা খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন এটা সম্পূর্ণ হারাম এবং এটা সুদ। ওই যে চাচা মিয়া হাদিয়া পাইয়া খুব খুশি, পরের দিন বিচার করে দিলেন। যতই বিচার করে, ওই হাদিয়া দেনেওয়ালার বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে কালকে না মিষ্টি নিছে। সমাজের প্রত্যেকটি রন্দে রন্দে এভাবে করে সুদার ঘুষ ঢুকে গেছে, আমাদের খবর নেই। এজন্য ইসলামে যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, কান্নাহুল হাদিয়াতা ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদিয়াতান। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যেটা রাসূলের জমানায় মানুষ রাসূলকে এসে হাতে দিতেন, অথবা একজন সাহাবী আরেকজন সাহাবীকে মোহাব্বত করে ভালোবেসে এনে যেইটা দিতেন, এটা ছিল প্রকৃত হাদিয়া। আর আল ইয়াউমু ফাহুয়া রাসূদ, বর্তমানে যা দেওয়া হয় এটা আর হাদিয়া হয় না, এটা হয়ে যায়
সুদ আর ঘুষ আর 5% মুনাফা আর বকশিস, এই জাতীয় এক একটা নামে রূপ লাভ করেছে। একটু খেয়াল করে দেখবেন, পাক্কা একজন নামাজি মানুষ, বড় ডাক্তার। গত কিছুদিন পূর্বে আমার ডেঙ্গু জ্বরের কারণে আমি হঠাৎ করে একটা ডাক্তারখানায় গেলাম, হাসপাতালে। যাওয়ার সাথে সাথে কোনো কথা না বলে 4200 টাকার পরীক্ষা আমাকে দেওয়া হলো। আমার পরিচিত একজন বড় মানুষ, যিনি একটি ফার্মাসিক্যালে চাকরি করেন, আমি ওনাকে আমার প্রেসক্রিপশনটা পাঠালাম, ভাই এই পরীক্ষাগুলো 4200 টাকা ডাক্তার সাহেব দিলেন। একজন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার, বড় খুব দেখে মনে হয়েছে ভালো। আবার সবার থেকে যেটা জানলাম, এই হাসপাতালে স্যারের থেকে ভালো মানুষ আরেকটাও নাই। যখন আমি ওনার কাছে পাঠালাম, উনি দেখে বললেন, ভাই আপনার তো শুধু সিবিসি টেস্টটা দরকার, বাকি আপনার যাগুলো দিছে, যতগুলো দিছে আর একটাও আপনার প্রয়োজন নাই। আমি জানতে চাইলাম কি পরীক্ষা দিছে? পরীক্ষা দিছে আপনার ডায়াবেটিস আছে কিনা, পরীক্ষা দিছে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরল বেশি না কম, পরীক্ষা দিছে আপনার রক্তের মধ্যে কোনো ভাইরাস তৈরি হয় কিনা। একটাও দরকার নেই। আমি বললাম তাহলে কেন দিল? এত ভালো একটা ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল, দ্রুত গেলাম, সবাই ভালো বলে। উনি বলে যে হুজুর, এই 4200 টাকা থেকে 2100 টাকা ওনার মুনাফা। কথা বুঝেন নাই? আপনাদের এলাকায় গেলে যাওয়ার আগে খুব ভালো করে বুঝেন, এদেশে করোনার সময় প্রায় 90,000 শিশু জন্ম নিয়েছে, একটাও সিজার লাগে নাই। কিন্তু এছাড়া যত আছে হাসপাতালে গেলেই কয় যেই অবস্থা, সিজার না করলে অবস্থা খারাপ, বলে না? এই সিজারের 50% টাকা ওই নামাজি ডাক্তার নেয়, পুরাটাই হালাল, তাই না? এটা হয়েছে কমিশন। এখন এটা ঘুষ নাই, কিন্তু আল্লাহর কসম, এরকম মানুষকে ধোঁকা দিয়ে সেই কাজগুলো তারা করছে, এটা হালাল কোনোভাবে হওয়া সম্ভব। আর আমাদের দেশের নেতাদের কথা তো বাদই দিলাম, তারা তো ভোটের আগে ঘোষণা দিয়ে আসে, আমি সমস্ত রাস্তাঘাট পাকা করে দিব, জনগণের সবচেয়ে কাছের বন্ধু হব, জনগণের সবচেয়ে বড় কল্যাণকামী হব, আমার চেয়ে ভালো আর কি হবে। কিন্তু পাশ করার পরে জনগণ তারে খুঁজা পাইতেই মুসিবত হয়। কিন্তু আমার আরেক জায়গায় বড় দুঃখ, ওই নেতার আগে সবচেয়ে বড় ঘুষখোর আর সুদখোর হলাম আপনি আর আমি। কথাটা ভালো লাগবে না। আপনাদের দেশে ইলেকশনের আগে মামুল লেনদেন হয়নি? মামুল চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে ইলেকশন করছি হুজুর, দোয়া চায়। দেখেন হুজুর ইলেকশন করতে প্রায় 15 কোটি টাকা চলে গেছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। এমন হাসি পায়, চিন্তাটা করেন। মানে ও খাইবে সুদ আর ঘুষ। কারণ জন্ম নিবন্ধন আনতে গেলেই সারে নাই, দেরি হইব, কম্পিউটার নষ্ট, সার্ভারের সমস্যা, সব ফাটা এক লগে পড়ে, শয়তানে করে শয়তানে। আর যখন 200 টাকা দেয়, কয় না ভাই ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই বড় আফসোস। একটা হলো বিজনেস, যেটা ব্যবসা, আরেকটা হলো সম্পূর্ণ প্রতারণা আর হারাম। এখন আবার বড় মুসিবত হলো, আমাদের ব্যবসায়িক ভাইরা কয় হুজুর যেহেতু সব সুদ ঘুষ হারামই করে দিছেন, তাহলে ব্যবসায়ী তো করতে কইছেন, ঠিক আছে, 1 টাকার জিনিস 20 টাকার নিচে দিমু না, ব্যবসা করমু। আল্লাহর রাসূল বলে এটাও হারাম। আপনাদেরকে জানাই, আমার হজের ট্রাভেলস আছে। এই যে ডিসেম্বর মাস কালকে থেকে চলবে, প্রত্যেকটা টিকিট 20 থেকে 25,000 টাকা বেশি। অথচ যারা এই চক্রটা আছে, এরা মোটামুটি এক একজন মিনিমাম 30 বার হজ করছে। উমরা হজে যাত্রী আমারও 14 তারিখে 45 জনের গ্রুপ আছে, 22 তারিখে 47 জনের গ্রুপ আছে।
তো যেই টিকিট আমি ৮১,০০০ টাকা করে রাখছি, ওই টিকিট এখন বিক্রি হচ্ছে ১,০৭,০০০ টাকা। খালি টাকা আর টাকা, তাই তো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনো, টাকা দেখি পাগল হয়েও না, টাকা দেখি পরেশান হয়ে যেও না। টাকায় তোমাদের সব কিছু নয়, বরং জেনে রাখো যারা হালাল আর হারামের বিবেচনা করবে না, সুদ আর ঘুষকে একত্র করে দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য জানাচ্ছেন সূরা আল বাকারা আয়াত নম্বর ২৭৫। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা ইয়াকুলুনার রিবা, সুদ আর ঘুষ, এই দুনিয়ার মধ্যে বাদ বিচার করো নাই, যেমন ভাবে আসছো তেমন ভাবে খাইছ। জেনে রাখো লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন ওই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলতেছেন কেমন করে? ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কেমন জানি ওই মানুষটাকে শয়তানে আসর করেছে, জিন ভূতে আসর করেছে। এলাকার একটা ছেলের উপর যখন জিন সোয়ার হয়, ওই ছেলেটা বাবাকে বাবা ডাকে না, মাকে মা ডাকে না, নিজেকেও নিজে সেভ করতে পারে না, চুল ধরে টানে, দাড়ি ধরে টানে, নিজের শরীর নিজে চুলকায়, চোখগুলো উলট পালট হয়ে যায়, হাত পা ভুলো ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন যারা এই দুনিয়ার মধ্যে এরকম সুদ খায় আসবা, কিয়ামতের দিন তাদেরকে আমি এমন করে দাঁড় করিয়ে দিব, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে চিনার জন্য আলাদা পরিচয় লাগবে না, এমনি মানুষ চিনবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই সুদের সাথে জালেম শাসকের বড় সম্পর্ক হয়। কারণ জালেম শাসক যিনি হয়, তার প্রথম কাজ হলো দেশের জনগণগুলোকে ভাগে ভাগে বিভক্ত করে দেয় এবং চেইনটাকে এমনভাবে সাজায়, প্রত্যেকটা জায়গায় যেখানে ৫ টাকা দিয়ে হইতো সেখানে ১,০০০ টাকা দেয়, যেখানে ১০ টাকা দিয়ে হইতো সেখানে ২,০০০ টাকা দেয়, যেখানে কোনো টাকার প্রয়োজন ছিল না, পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে ৫০০ কোটি টাকা ব্যয় করে দেয়। জালেম শাসকের সাথে একটা বড় সম্পর্ক হলো সুদের। পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট করে দেয়, শুনো, যেই মানুষগুলো সুদের সাথে জড়িত হয় ওই মানুষগুলো জালেমে পরিণত হয়, ওই মানুষগুলো জুলুম অত্যাচার মানুষের উপর বাড়ায় দেয়। এই জন্য দেখবেন এলাকায় যেটা সুদ খায় এটা সবচেয়ে বড় জালেম। কোনো মায়া দয়া, কোনো মায়া দয়া আছে? আছে। জুলুম, জুলুম, গরিব অসহায়, টাকা দিতে পারে না, অর্থ দিতে পারে না, সম্পদ দিতে পারে না, কিন্তু তার উপর স্টিম রুলার চালায়। খুব ভালো বুঝেন, ফেরাউনের নাম শুনছেন? হ্যাঁ, এটা কেন বলছি, বলার কারণটা বলার পরে খুব ভালো করে বুঝবেন। ফেরাউনের রাজপ্রাসাদ, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, পয়গম্বর মুসাকে থামানোর জন্য, যারা সত্য বলবে এদেরকে থামানোর জন্য এই ফেরাউন ৭০,০০০ শিশুকে কতল করেছে। দীর্ঘ ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরেই মুসাকে লালন পালন করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বাংলা ভাষায় বলি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো ফেরাউনের ঘরে বড় হলো ২১ বছর, ২৩ বছর পর্যন্ত ফেরাউনের ঘরে মুসা বড় হয়েছে। ২৩ বছর পরে ফেরাউনের ঘর থেকে মুসা আলাদা হয়ে তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছে। এখন ফেরাউন এক এক করে মুসাকে প্রথম ৩টা ধমক দিছে। কয়টা ধমক? আরো জোরে বলতে হবে, কয়টা? সবসময় মনে রাখবেন, জালেম শাসক যারা হয় তারা এই ৩টা গুণে গুণান্বিত হয়, তাদের মাঝে এই ৩টা গুণ অবশিষ্ট থাকে। কোরআন বলছে সূরা শুআরা আয়াত নম্বর ১৮,
ফেরাউনকে যখন মুসা দাওয়াত দিচ্ছে, বলতেছে আপনি যা আছে এগুলো সব ছেড়ে দেন, ভালো হয়ে যান, ঈমান গ্রহণ করেন আল্লাহর উপর, একেবারে ইতিকাদান বিল আমাল ওয়াল কাউল ওয়াল ফিল, আপনি স্থবির হন। কিন্তু এই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলতেছে, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফীনা মিন উমরিকা সিনিন। এক নাম্বার জালেম শাসকের পরিচয় ভালো করে বুঝেন। যারা সুদ ঘুষ খেয়ে নিজের রাষ্ট্র ক্ষমতা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে টিকাতে চায়, ক্ষমতাটা ধরে রাখতে চায়, তারা এই অবৈধ লেনদেনের রাস্তাগুলোকে বেশি বড় করে দেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলছে, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা, ওরে মুসা, আমি কি তোমাকে লালন পালন করি নাই? এ মুসা, তুমি আমাকে দাওয়াত দিতেছ, আমি কি তোমাকে লালন পালন করি নাই? আমি কি তোমাকে খাওয়াই নাই? আমি কি তোমাকে পড়াই নাই? জালেম শাসকের প্রথম যেই গুণ হয়, অহংকারী হয়। যে যাই বলুক সে তার কোনো কথা শুনে, আমি আপনি দুনিয়ার সব দলিল আদিল্লা দিয়েও যদি ঘুষ আর সুদের বয়ান করে যাই, যেটা সুদ খায় আর ঘুষ খায়, ও কালকে সকালবেলা আমারে 3টা বকা দিয়ে আরো বেশি করে খাইব। অহংকারী হয়, অহংকারী। কেউ রে সে মানতে রাজি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন। আজকে যেমন আমি এই ময়দানে বলে গেলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এটা হারাম, এটা নেওয়া যাবে না। এই কথার হকের দাওয়াত যখন দিলাম, আমার কথাটা সে নিতে পারবে না, কারণ ওই মানুষটা অহংকারী হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার সমস্ত অন্তরটাকে মেরে দিয়েছে। ওই অন্তরে হেদায়েতের নূর জ্বলে না, হেদায়েতের বার্তা প্রজ্বলিত হয় না। সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার জালেম যিনি হয়, যিনি ঘুষ দেনেওয়ালা হবে, ভালো করে খেয়াল করেন। ফেরাউন মুসাকে বলতেছে, আমি কি তোমাকে খাওয়াই নাই? ঘুষের টাকা যখন চাইতে যায়, যখন লোকটা দিতে পারে না, তখন যিনি ঘুষ দিছেন, টাকা বেশি করে দিছেন, তিনি বলেন, তোমার বিপদে কি আমি তোমাকে টাকা দেই নাই? তোমার বিপদের সময় তো আমি তো তোমার টাকা দিছি, মুসিবতের সময় তো আমিই দিছি, এখন আমার টাকা তুমি দাও না কেন? ফেরাউন মুসাকে অনুরূপ বলতেছে, এই মুসা, তুমি আইসো আমার ভালো কিছু দাওয়াত দিতে না? আমারে প্রভু তো মানুই না, আবার আসছো আরেক প্রভুর দাওয়াত দিতে? তো আমি কি তোমাকে খাওয়াই নাই? আমি কি তোমাকে পড়াই নাই? ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফীনা মিন উমরিকা সিনিন, 23 বছর পর্যন্ত আমার খাইলা, আমার পড়লা, আমার কাছে থাকলা, আর তুমি এখন আইসো আমারে দাওয়াত দেওয়ার জন্য? আমাদের সমাজের যারা এই কাজের অন্তর্ভুক্ত থাকে, ইমাম সাহেব হুজুরের কথারে 2 টাকার দাম দেয়, কি বলেন, দেয়? আল্লাহু আকবার। আমার এক ওস্তাদ বলেছিল যে হুজুরের এক ছাত্র চাকরিতে গেছে, তো প্রথম জুমার নামাজ পড়াইছে, সুদের ওয়াজ করছে। নামাজের পরে মসজিদের সভাপতি সাহেব আসছে, হুজুর আমি যে খাই এটা আপনাদের কে কইছে? হুজুর হয়ে গেছে, আবার কিরে? বলে সভাপতি সাহেব কথা কি বলছেন বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেছে। আজকে ওয়াজ করছেন কি? 1 সপ্তাহ আগে আপনারা নিয়োগ দিলাম যে শুক্রবারে ভালো ভালো ওয়াজ করবেন, যারা আছে সবাই রে, এলাকার মানুষকে খালি কবরের কথা শুনাইবেন, জান্নাতের ভালো কথা শুনাইবেন। তো ইমাম সাহেব হুজুর ঠিকই তো, আমি তো ভালোটাই শুনাইলাম, জান্নাতে যেমনে যাওয়া যাবে সেই কাজ শুনাইলাম, তো কিসের ওয়াজ করলেন? সুদেরও ওয়াজ করলাম। তো আমি যে খাই এটা আপনারা কইলো ডাকে না? ইমাম সাহেব কয় না, আমার তো কেউ কয় না, আমি তো জান্নাতে যাওয়া যেটা সহজ হয় ওইটার জন্যই ওয়াজটা করছি। তো যদি চাকরি বাঁচাতে হয় সামনে মোটামুটি ঠিকঠাক হয়ে চলেন। ঠেট দেয়, ঠেট কি দেয় জোরে বলে। পরের সপ্তাহে ইমাম সাহেব হুজুর ওয়াজ করছে ঘুষের। এবার সেক্রেটারি সাহেব ঘরে ঢুকে কয়, হুজুর গত সপ্তাহে সভাপতির উপর দিয়ে চালাইছেন, আজকে আমার উপর দিয়ে ধরছেন কি লিগা?
আমাদের এই সমাজের প্রত্যেকটি মসজিদের মাদ্রাসার কমিটির মধ্যে এই শ্রেণীর লোক আছে না নাই? আপনি বললেও আছে, না বললেও আছে, সত্যি কথা বলেন, আছে না নাই? সুদখুর ঘুষখুর, ওর টাকা হয়েছে, ওরে দীক্ষা বানায় দিছে সভাপতি। কি আজীব! একবারও চিন্তা করেন না। মসজিদের সব টাইলস লাগাই দিছে সুদের টাকায়, এতে কি হে জান্নাতে যাবে? ইমাম সাহেব কোনো মতে ডাক্কা একটা খায়া কোনো মতে যে যাক বুঝলাম, দুইজন পাইছি, সভাপতি আর সেক্রেটারি। পরের সপ্তাহে ওয়াজ করছে, পর্দার কেশিয়ার সব আয়া কয় যে আমার বউ আর মাইয়া নাইলে একটু মার্কেটে গেছে, এতে কি হইছে? আপনি আজকেই ওয়াজটা করতে হইল মিয়া। ইমাম সাহেব কয় আল্লাহ মাশা আল্লাহ, এবার আমি যাই চাকরির আল্লাহু আকবার দিয়া। আমাদের সমাজের রন্ধনটা এমন হয়েছে, চুরিও করে আবার সিনাও ঝাড়ি দেয়, ঝাড়ি দেয়। আরেকটা কথা আছে না, বাংলা বাংলা কথা খুব মজা গো, এটা নিয়ে আগে এত রিসার্চ করি নাই। এবছর প্রত্যেকটি মাহফিলে দেখতেছি মা বাংলা কথা, এটা যে এত ইনরিচ। খেয়াল করেন, আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে। প্রচলিত কথা, চোরের মার, জোরে বলেন, চোরের মার। এটার বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও সুদও খায়, ঘুষও খায়, আবার বড় বড় কথাও। এই সুযোগটা দেয় কে? আমরা মুসল্লিরা। ওই যে তার থেকে ফায়দা পায়, এই সামনে বুঝা শুনা দিয়েন, আপনি সুদখোররে সম্মানের জায়গা দিতেছেন, সহযোগিতা করতেছেন, হে যে জাহান্নামে যায়, আপনি জান্নাতে যাবেন না। তো 3 নম্বর ফেরাউন মুসাকে বলতেছে, তোমার তো সাহস কম না, তুমি আমার সাথে আমার বিরোধিতা করতেছো, তুমি তো নিজে কাফের হয়ে গেছো। ফেরাউন মুসারে কি কইতেছে? আমার কথা না, কোরআন বলছে, ওয়াফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতাহা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা তুমি যেই কাজ করছো, এই কাজ তো আমার বিরোধী কাজ করতেছ, তুমি আমার বিরোধী কাজ করে কাফের হয়ে গেছো। মুসা কাফের হইছে না ফেরাউন কাফের? জোরে বলুন। এই এত কথা বলার পরেও মুসা দাওয়াত ছেড়ে দিলেন না। এইবার হইল আমাদের আলোচনার কথা, এই সুদ ঘুষের কথা, খুব খেয়াল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যা করছেন করছেন, এটি ছাড়েন, ভালো। এবার ফেরাউন দেখলেন মুসারে তো কোনো ভাই থামানো যায় না, এবার কি করা যায়? আমাদের দেশেও যেটা আগে পরে অনেক হয়েছে, খুব মনে করেন। এবার ফেরাউন বললেন, এই তালাশ করো, আমার এই দেশের মধ্যে এমন কে আছে যার দোয়া আল্লাহ শুনে। এই কথা বুঝতেছেন? খুব মজার কথা কিন্তু ভাই। ফেরাউন লোক লাগাইছে, এই দেশের মধ্যে এমন কে আছে যার দোয়া আল্লাহ। যেহেতু ফেরাউন বলতেছে, যেহেতু মুসারে কোনো ভাই থামাতে পারলাম না, ওরে তো থামাইতে হবে, যার দোয়া আল্লাহ শুনবে এটা ডাইকে আনো। কারণ ফেরাউন নিজেও জানতো যে আল্লাহ, জোরে বলেন, আল্লাহ রাতের বেলায় জঙ্গলে যায়া বলতো, আল্লাহ আপনি যে আল্লাহ এটা তো আমিও জানি, কিন্তু কি আর করার, আমার একটু আল্লাহ হইতে মন চাইছে। ওয়েট, সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। এখন খুঁজা পাওয়া গেছে একজন, নাম হলো বালাম বিন বাওয়ার। ওই দেশের ওই সময়ের সবচেয়ে বড় হুজুর। এই হুজুরে দোয়া করলেই, দোয়া কি হয়? জোরে বলেন, দোয়া করলেই
বাস বালাম বিন বাওরকে ডাকা হলো ফেরাউনের রাজপ্রাসাদে। এবার ফেরাউন বলতেছে, এ হুজুর, আপনি তো অনেক বড় হুজুর, দোয়া করলে দোয়া কবুল হয়, তো আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বলে, মুসারে এত বলতেছি, মুসা আমার কথা শুনতেছে না, এখন কাজটা হইল মুসার বিরুদ্ধে দোয়া কইরা মুসারে থামাইতে হবে। বালাম বিন বাওর চিন্তা করলেন, দোয়া করলেই দোয়া কবুল হয়, এটা খুব ভালো কথা, কিন্তু মুসা তো আল্লাহর নবী, এর বিরুদ্ধে দোয়া করতে যাই আবার কোন বিপদে পড়ি। কথা বুঝেন নাই? মুসা তো আল্লাহর নবী, তো এর বিরুদ্ধে দোয়া করতে যাই আবার কোন বিপদে পড়ি। প্রথম কইতেছে, কয় না ভাই, আপনি ফেরাউন সাহেব আছেন ভালো, কিন্তু আমার এটার থেকে মাপ দেন, আমি এটা পারবো না। কিন্তু ফেরাউন তো দেশের বাদশাহ, খোদা দাবিদার, কোনোভাবেই ছাড়বে না। ধরছে ভালো করে ছাই দিয়ে, এই যদি আমার এলাকায় থাকতে হয় তাহলে মুসার বিরুদ্ধে দোয়া করতে হবে, নাইলে তোর মেরেলাম। এরপরে সাথে সাথে বলতেছে, তোমার কি দরকার গো? গাড়ি দরকার, বাড়ি দরকার, নারী দরকার, যা দেওয়া দরকার সব দিমু। বালাম বিন বাওর চিন্তা করে, মোল্লাগিরি কইরা আর কয় টাকা পাই? কথা বুঝেন নাই? দোয়া করি, মানুষের দেয় 50 টাকা, 20 টাকা, 100 টাকা। ফট করে হুজুরের কাছে অফার আসছে, যদি খালি ওনার পক্ষে দুইটা কথা বলে দিতে পারেন, জালেম শাসক, তার পক্ষে দুইটা কথা বলে দিবেন, বাস প্রতি মাসে 20,000 করে পাইবেন। বালাম বিন বাওরের মতো হুজুরের মাথাও ঘুরছে। বালাম বিন বাওর বলে, অফারটা কিন্তু খারাপ না, গাড়িও পামু, বাড়িও পামু, লগে নারী তো ফ্রি আছে, আর রাজা আমার দলে, ক্ষমতা আমার সে আর কার বেশি আছে। চিন্তা ভাবনা কইরা কয়, ঠিক আছে। একটু আওয়াজ করে বলবেন, আমাদের দেশে এরকম জালেম শাসকের ঘুষ খাওয়া, গু খাওয়া কিছু মার্কাওয়ালা হুজুর আছে না নাই? জোরে বলেন। যারা টাকার বিনিময়ে, পদের বিনিময়ে বাইতুল মুকাররমের খতিব, সরকার পলাইছে, আপনি হুজুর মানুষ, খতিব সাহেব আপনি পলাইছেন কে? ডালমে কুচ, কথা বুঝেন নাই? মাইকটা তো শেষে হয়, বুঝেন না? এভাবে চিন্তা করেন নাই? হুজুরের লোকে খাতিলের অভাব নাই, ওই যে হুজুর রে মাস শেষে ঘুষের টেয়ার কিছু পার্টনারশিপ দিয়া দেয় আর কি। হুজুরে পাক্কা দোয়া, আল্লাহ জান্নাত দিয়া দেন, জাহান্নাম থেকে বাঁচায়া দেন, কবরটা জান্নাতের বাগান বানায়া দেন, 14 গোষ্ঠী জান্নাতে পাঠায়া দেয়, আর বাইর করেই 2000 টাকা হুজুরে দিয়া দেয়। ওই বালাম বিন বাওরের মতো গু খাওয়ায়া হুজুর কিনা যায়। তুমি হুজুর হতে পারো, আল্লাহর কসম এটা কখনো হালাল হতে পারে না, এটাও সুদের একটা প্রকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই ফেরাউনের কিনা 2 নাম্বার ভণ্ড হুজুরের ধরছে, যখন মুসার জন্য দোয়া করতেছে, আল্লাহ মুসারে ধ্বংস আর এনে আটকায় দিচ্ছে, আর কথা বের হয় না। জালেম গোষ্ঠী, শাসক গোষ্ঠী তাদের কর্ম পরিচালনা করার জন্য সুদ এবং ঘুষের লাইনকে প্রশস্ত করে দেয়। এই জন্য আমরা দেখেছি গত 18 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। পাতি নেতা, পেন ছিল না, খাবার ছিল না, গড় ছিল না, বাড়ি ছিল না, এখন গাড়ি হয়েছে, পাজারু চালায়, 5 স্টার মানের হোটেলে থাকে, ওরে সেন্ট মারে, কথার ডাফটের জোটে চলা যায় না। এরকম কিছু 2 নাম্বার হাইব্রিড নেতা ঘুষের বলে এরকম তৈরি হয়েছে কি হয় নাই বলেন? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় কোনো না কোনোভাবে হয়তো আমি পদ অথবা আমার কাজকে আমি আগায় নিতে পারি, কিন্তু পরকালে আল্লাহর সামনে কোনোভাবে বাঁচার কোনো সুযোগ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা বান্দারা শোনো, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দারা,
লা তাকুলুর রিবা, কোনোভাবেই ঘুষের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে না, ঘুষের কোনো খাবার তুমি গ্রহণ করবে না, যদিও বা সেটা এক কাপ চা হোক না কেন। আজকে সমাজের প্রত্যেকটি জায়গায় সব আছে, কিন্তু তার কোনো খেয়াল নাই। সব কিছুকে আমাদের মতো মনে করেছি, আমরা ভাবছি হয়তো এটা ঘুষ হবে না, কিন্তু ভাইরা আমার, এত বড় জঘন্য কাজ আমাদের মাধ্যমে হওয়ার কারণে আমাদের উপর বারবার আল্লাহ তাআলা জালেমদের শাসকগুলো চাপিয়ে দিচ্ছে। কারণ আমি একজন নামদারি ইমানদার পরিচয় দিয়েছি, কিন্তু ইমানের কোনো শাখা আমার নাই। 1000 বার না, 1,00,000 বার নয়, প্রতিনিয়ত নামাজ পড়তেছি, দোয়া করতেছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কারণ হলো আমার অর্থের ভিতরে সুদ আর ঘুষের লেনদেন আছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার কলিজার টুকরা উম্মতেরা, গোশত খাও তো তা তো বুঝো না, একটা গোশের কতগুলো জিনা হয়। আল্লাহর রাসূল বলেন, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, 63টি জিনা করার কারণে যেই গুনাহ হয়, কোনো ব্যক্তি যদি ঘুষ এবং সুদে যুক্ত হয়ে যায়, তার একবারের 1 টাকা বা 5 টাকা বা 1 লাখ টাকা বা 1 কোটি টাকা যেটাই খায়, এই একটার কারণে এই পরিমাণ গুনাহ তার আমল নামায় আল্লাহ লেখে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? 63টা জিনা, 63 বার জিনা করা, এটাকে বাড়ি গেছে কথা? রাসূল বলেন, সুদের সর্বনিম্ন অবস্থান হলো ওই ব্যক্তিরা তার মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। তার মায়ের সাথে ব্যক্তি জিনা করে, কতটা নিকৃষ্ট হলে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে 1000 কোটি টাকা দেওয়ার পরেও মার সাথে জিনা করবেন? করবে কেউ মার সাথে? এরকম মানুষ মনে হয় পৃথিবীতে হয় না। কিন্তু যদি এই সুদ ঘুষে যুক্ত থাকি, তাহলে মার সাথে জিনা করার যেই গুনাহ, এটা আমার আমল নামায় হয়ে যাবে।